বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগ কি সত্যি আগামী নির্বাচন বয়কট করতে যাচ্ছে? এবং যদি তা হয় তাহলে ভোটের মাঠে ক্ষমতার পালা বদলের সমীকরণ সম্পূর্ণ নতুন রূপ নিতে পারে। গত বছরের আন্দোলন ও তীব্র রাজনৈতিক অস্থিরতার পর ক্ষমতার ভারসাম্য একেবারেই বদলে গেছে। শেখ হাসিনার দীর্ঘদিনের শাসন অবসান ঘটলেও আওয়ামী লীগের সাংগঠনিক উপস্থিতি এখনও মাঠে দৃশ্যমান। কিন্তু দলটি যদি সত্যি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় তাহলে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াবে বিএনপি। তবে এই জায়গাতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে জাতীয় পার্টির নাম। বিএনপি যদিও এখন দেশের সবচেয়ে বড় বিরোধী শক্তি হিসেবে ভোটের রাজনীতিতে প্রধান খেলোয়াড় হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির জন্য এককভাবে সরকার গঠন করা কঠিন। কারণ আন্দোলনে তাদের সংগঠন শক্তিশালী হলেও মাঠে প্রার্থীদের নিরবিচ্ছিন্ন উপস্থিতি নেই। স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিভক্ত, বিশেষ করে জেলা পর্যায়ে বিদ্রোহী প্রার্থী বাড়ছে, আর সাধারণ ভোটারদের একাংশ এখনও নতুন বিকল্প খুঁজছে। এই তিন জায়গায় জাতীয় পার্টি তার ব্যালেন্সিং ফোর্স হিসেবে কাজ করতে পারে। এরশাদ উত্তর সময়ে জাতীয় পার্টি অনেকটা হারিয়ে যাওয়া শক্তি মনে হলেও বাস্তবে দলটি এখনও দেশের 30টিরও বেশি নির্বাচনী আসনে সরাসরি প্রভাব রাখে। তাদের ভোট ব্যাংক মূলত রংপুর, কিশোরগঞ্জ, সিলেট ও রাজশাহীর কিছু অঞ্চলে স্থিতিশীল। বর্তমানে চেয়ারম্যান হিসেবে জিএম কাদের স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন দলটি কোনো বড় জোটে যাচ্ছে না, তবে দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সহযোগিতার রাজনীতি করবে। এই বক্তব্য অনেক বিশ্লেষকের চোখে কৌশলগত নিরপেক্ষতা, কিন্তু বাস্তবে তা বিএনপি বিরোধিতার একটি প্রক্সি ভূমিকা হিসেবেও দেখা হচ্ছে। যদি আওয়ামী লীগ মাঠে না নামে তবে ভোটে অংশ নেবে বিএনপি, জাতীয় পার্টি এবং কিছু আঞ্চলিক দল, যেমন নাগরিক ঐক্য, কল্যাণ পার্টি বা ইসলামী ফ্রন্টের মতো ক্ষুদ্র গোষ্ঠী। এই অবস্থায় যদি বিএনপি 200 থেকে 220 আসনে জিততে সক্ষম হয় তবে সরকার গঠনে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে জাতীয় পার্টির সমর্থন লাগবে। অন্যদিকে জাতীয় পার্টি যদি 30 থেকে 40টি আসনে জিততে পারে, যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব নয়, তাহলে তারা হতে পারে নতুন সরকারের কিংমেকার। এই জায়গাতেই শুরু হচ্ছে বিতর্ক। জাতীয় পার্টি কি বিএনপিকে সমর্থন দেবে, নাকি নিজেদের পৃথক জোট তৈরি করে সামরিক ভাবধারার পুনরুত্থান ঘটাতে চাইবে? তারা কি অতীতের মতো ক্ষমতার ভারসাম্যে উপভোগী দল হয়ে উঠবে, নাকি সত্যিকারের তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে? যদি আওয়ামী লীগে না থাকে, বিএনপি একা কি দেশ চালাতে পারবে? আর যদি না পারে, তাহলে জাতীয় পার্টি কি সেই শূন্যস্থান পূরণ করবে? এই প্রশ্নের উত্তর এখনই কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে একটি বিষয় পরিষ্কার, জাতীয় পার্টি আবারও আলোচনার কেন্দ্রে ফিরে এসছে। যে দল একসময় হাস্যরসের রাজনীতির প্রতীক ছিল, আজ তারা হতে পারে সরকার গঠনের ভারসাম্য রক্ষাকারী শক্তি। বাংলাদেশের আগামী নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগ বনাম বিএনপির দ্বন্দ্ব নয়, এটি তৃতীয় শক্তির উত্থান বনাম পুরো রাজনীতির প্রতিরোধের লড়াই। জাতীয় পার্টি যদি সময়ের রাজনীতির হাওয়া বুঝে কৌশল নেয়, তাহলে তারা শুধু সংসদে ফিরে আসবে না, বরং হতে পারে বাংলাদেশের নতুন ক্ষমতা দরজা খোলার চাবিকাঠি। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।